নমস্কার, ডিভাইন অরা চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব হিন্দু ধর্মের তিনটে প্রতীক বিভিন্ন পুজো অর্চনায় কাজে লাগে। সেই তিনটে প্রতীকের ব্যবহার, তিনটে প্রতীক কেন ইউজ করা হয়, সেটা আজকে আমাদের আলোচ্য বিষয়। তো আলোচনা শেষ অবধি শুনতে থাকুন। আশা করি আলোচনাটা আপনাদের ভালো লাগবে। আলোচনা যদি ভালো লাগে, চ্যানেলটি লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। আমাদের প্রথম যে চিহ্ন নিয়ে আজকে আলোচনা, সেই চিহ্নর নাম হচ্ছে ওম। ওম একটি শব্দ বিশেষ। ওম হল বিশ্ব ব্রহ্মাণ্ডের শব্দ। এই ওম তিনটে শব্দের মিশ্রণ, অ, ও, ম। এই তিনটে শব্দ, তিনটে শব্দের একত্রিত মিলন হচ্ছে ওম। এই ওমকার হলো একটি ধ্বনি, যে শব্দ সমস্ত শব্দের উপরে বসে আছে, সমস্ত শব্দের সৃষ্টিকর্তা, সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা হচ্ছে এই ওমকার। ও হচ্ছে সৃষ্টির সূচক অর্থাৎ ব্রহ্মা। উ অর্থাৎ স্থিতির সূচক বা বিষ্ণু। ম বিনাশের সূচক অর্থাৎ মহেশ্বর। এই ত্রিশক্তি একত্রিতকরণই হচ্ছে এই ওমকার। ইংরেজিতে GOT, G for generator, O for operator, D for destructor. So GOD, গড, সেই পরম ব্রহ্ম। যে কোনো ভাষাই সৃষ্টি হোক না কেন, সমস্ত ভাষাই এই ওমকার থেকে সৃষ্টি হয়েছে। মানুষ যখন প্রথম নিজের মুখ থেকে কোনো কথা বলতে চায়, তখন তার প্রথম মুখ থেকে নিষ্কাশিত হয় অ, অর্থাৎ অ হচ্ছে যে কোনো কিছুর সূত্রপাত। এই অ আর ও জুড়ে ও অর্থাৎ শব্দের মাঝখানের অর্থ, এবং মুখ বন্ধ করলে ম। ওম যখন আমাদের মুখ থেকে উচ্চারিত হয়, তখন মনে হয় যে এই শব্দটি আমাদের নাভি থেকে উঠে আসছে, এবং এই শব্দের যে ভাইব্রেশন, সেই ভাইব্রেশন এতটাই প্রবল, এবং এর দীর্ঘ অভ্যাস করলে শরীরের মধ্যে যে ব্যালেন্স, সেই ব্যালেন্স একদম সম্পূর্ণরূপে সৃষ্টি হয়। শরীর এবং মন দুটোরই ব্যালেন্স এই ওম উচ্চারণ করলে বা ওম প্র্যাকটিস করলে এই ব্যালেন্স আমরা সৃষ্টি করতে পারি। এই ওম হলো সাধনা, এই ওম হলো একাগ্রতা। সেই জন্য মানব জীবনের সাথে এই ওম অঙ্গাঙ্গিভাবে জড়িত। আমাদের দ্বিতীয় যে চিহ্ন, সেই চিহ্নকে আমরা বলি স্বস্তিক চিহ্ন। স্বস্তিক চিহ্ন মানে, এটাকে যদি আমরা ভাঙি, এই কথাটার অর্থ আসে সু যোগ অস্তি, অর্থাৎ কোন শুভ কিছুর অস্তিত্ব। সেই জন্য কোন শুভ কাজে স্বস্তিক চিহ্ন দেওয়া হয়। এর 4টি বাহু এবং 4টি বিন্দু আছে। 4টি বাহু মানব জীবনের 4টি স্তর, শৈশব, কৈশোর, যৌবন এবং বার্ধক্য, এবং 4টি যুগ অর্থাৎ সত্য, ত্রেতা, দাপর ও কলি, এবং 4টি বিন্দু, 4টি দিক অর্থাৎ পূর্ব,
পশ্চিম, উত্তর, দক্ষিণ, অর্থাৎ আমাদের শুভ শক্তি চতুর্দিকে ছড়িয়ে আছে। আমরা চতুর্দিকে যে শক্তি দেখতে পাই, যে কাজগুলো করি, সেগুলো সবই শুভ শক্তির দ্বারা চালিত হয়। তাই জন্য স্বস্তিক চিহ্ন যে কোনো শুভ কাজে ব্যবহার করা হয়। এই প্রতীক হলো নিজেকে পরম পিতার কাছে সমর্পণ করা। পরম পিতার কাছে সমর্পণ করেই শুভ ফল লাভ করা যায়। তৃতীয় যে চিহ্ন, এই চিহ্নের কি অর্থ, কি মাহাত্ম্য, সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। এই চিহ্ন সাধারণত আমরা মঙ্গল ঘটে দেখতে পাই এবং পুজোর সময় বিভিন্ন বাড়ির দরজাতে যে দ্বারঘর থাকে বা পূজা মণ্ডপের দরজায় যে দ্বারঘর থাকে, সেই দ্বারঘটেও এরকম চিহ্ন আমরা দেখতে পাই। কিন্তু আমরা কি জানি যে এই চিহ্নটা কিভাবে এসছে বা এর উদ্দেশ্য কি? বিভিন্ন জনকে জিজ্ঞাসা করলে এর বিভিন্ন অর্থ পাওয়া যায়। বিভিন্ন মানুষ একে বিভিন্ন ভাবে চিনেছে, বিভিন্ন ভাবে জানে। কেউ বলে গণেশের ছবি, কেউ বলেন এটা একটা শান্তির প্রতীক। এরকম বিভিন্ন মানুষ যেভাবে দেখেছে সেভাবে এটিকে বর্ণনা করে। কিন্তু এর আসল যে অর্থ, সেটি হলো এটি একটি পৌত্তলিক ছবি, অর্থাৎ এই ছবিটা একটি মাতৃমূর্তির ছবি। এই মাতৃমূর্তি আমরা বহু যুগ আগে প্রাচীন সিন্ধু সভ্যতায় আমরা একে লজ্জা গৌরী হিসেবে দেখে থাকি। এই লজ্জা গৌরী দেবী ফলদায়িনী, সন্তানদায়িনী এবং উর্বরতার প্রতীক। এই চিত্রটি যেভাবে দেখা যাচ্ছে সেটি হলো যখন মাতৃগর্ভ থেকে সন্তান ভূমিষ্ঠ হয় সেই সময়কার ছবি। বর্তমান সমাজে আমরা যখন সন্তান ভূমিষ্ঠের কথা ভাবি, অর্থাৎ ডেলিভারির কথা ভাবি, তখন আমরা হসপিটালের কথা ভাবি। হসপিটালে সন্তান জন্ম দেওয়া হয় বা কেউ কেউ বাড়িতে জন্ম দেন। কিন্তু পুরাতন দিনে বা প্রাক সভ্যতায়, সিন্ধু সভ্যতাতে এই ছবি পাওয়া গেছে, মানে তখন মাতৃমূর্তির একটা আলাদা প্রচলন ছিল এবং তখনকার দিনের নারীরা এইভাবে শিশুকে ভূমিষ্ঠ করত এবং এইভাবে ভূমিষ্ঠ করলে শিশু খুব তাড়াতাড়ি ভূমিষ্ঠ হতে পারত এবং খুব বেশি প্রসব যন্ত্রণাও মায়েদের সহ্য করতে হতো না। কামাখ্যা মন্দিরেও এই ধরনের মূর্তির ছবি আমরা দেখতে পাই। যে মঙ্গল ঘরটির ওপর এই চিহ্নটি আঁকা থাকে, সেই মঙ্গল ঘরটি আমাদের জগৎ বা আমাদের শরীরের প্রতীক এবং তার ওপরে এই ছবি হচ্ছে মাতৃমূর্তির প্রতীক বা মাতৃশক্তির প্রতীক এবং এর নিচে 5টি বিন্দু 5টি দেবতাকে ইঙ্গিত করে, পঞ্চ দেবতাকে ইঙ্গিত করে, যে পঞ্চ দেবতার শক্তির দ্বারা এই মাতৃশক্তি সৃষ্টি হয়েছে এবং এই মাতৃশক্তি আমাদের জীবনের শক্তির আধার বা আমাদের শক্তির উৎস। তো এই হলো এই চিহ্নের বৈশিষ্ট্য। আজ এই অবধি। আগামী দিন নতুন কোনো ধারণা নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হব। ধন্যবাদ।